বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু স্বর্ণ হোমি হল চ্যানেল। আজ আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি রোগে করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি দেখা দেওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই, সেই খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে যে বিভিন্ন ঘাম ঝরে, সেই ঘাম আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হয়। সেই ঘাম থেকে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস তৈরি হওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পরিবর্তনটি যদি কোনো দুর্জনিত কোনো কারণ থাকে, এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। সেব্রান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বডিতে চুলকানি রোগটি হয়েছে এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয়, প্রচুর চুলকায় এবং ব্যথা করে, এবং ব্যক্তিটি অবশ্যই পানি পিপাসা থাকে। এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে অ্যালার্জি কিংবা চুলকানি রোগটি ছিল, কিন্তু বর্তমান সময়ে নাই, কিন্তু হঠাৎ একদিন আবার তার পুনরায় তার শরীরে প্রচুর চুলকাচ্ছে এবং ব্যথা করে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো হাইড্রাস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পস 6S। 4টিকে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে চুলকানি যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধ ফিরে আসবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব। যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, যে খাবার খেলে আমাদের মাঝে চুলকানি রোগ হয়, এগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব। এবং আমাদের শরীর থেকে যে ঘাম ঝরে, সেই ঘাম আমরা নিয়মিত পরিষ্কার করব। এবং পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যাজনিত কারণ থাকে, এবং সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এতে করে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।